ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت ما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على 11 ركعة যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের ভিতরে ওয়ালা ফি গায়রিহি এবং রমজানের বাইরে তিনি করতেন না আলা 11 রাকাতান 11 রাকাতের বেশি। ইউসাল্লি আরবাআন তিনি 4 রাকাত সালাত আদায় করলেন। ফালা তাসআল আন হুসনিহিন্না তার সেই সালাতের সৌন্দর্য ওয়া তুলিহিন্না এবং তার দীর্ঘ যতক্ষণ তিনি সালাত আদায় করতেন দীর্ঘায়িত করা এই সম্পর্কে তুমি জিজ্ঞাসা করো না, মানে বিবরণ দেওয়ার মতো নয়। এত সুন্দর করে এবং এত লম্বা করে তিনি সালাত আদায় করেছেন। সুম্মা ইউসাল্লি আরবাআন এরপর আবার তিনি 4 রাকাত সালাত আদায় করতেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না তার সৌন্দর্য এবং তার দীর্ঘতা সম্পর্কে তুমি জিজ্ঞাসা করো না। সুম্মা ইউসাল্লি সালাসান এরপরে তিনি 3 রাকাত সালাত আদায় করতেন। ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন ফাকুলতু আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল আতানামু ক্বাবলা আন তুতিরা যে আপনি কি বিতর করার পূর্বেই ঘুমিয়ে যাবেন? ক্বালা তিনি বলছেন ইয়া আয়েশা ইন্না আইনাইয়া আমার 2 চক্ষু তানামানে ঘুমায় ওয়ালা ইয়ানামু কলবি কিন্তু আমার অন্তর জাগ্রত থাকে। মানে এখানে তার অন্তর জাগ্রত থাকে মানে সাধারণত আমরা ঘুমিয়ে গেলে যেমন সবকিছুই ভুলে যাই, এলোমেলো হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হয় না। তিনি চোখ বন্ধ করলেও তার অন্তর কি থাকে? জাগ্রত থাকে। ওয়া ফি রিওয়ায়াতিল্লাহুমা আনহা কানা ইউসাল্লি মিনাল লাইলি 10 রাকাত যে তিনি রাতের মধ্যে 10 রাকাত সালাত আদায় করতেন। ওয়া ইউতিরু বি সাজদাতিন এবং 1 রাকাতের মাধ্যমে তিনি কি করতেন? বিতর করতেন। ওয়ায়ারকাউ রাকাতাইল ফাজরি এবং 2 রাকাত সালাত আদায় করতেন। ফাতিলকা 13 এই হচ্ছে কত? 13 রাকাত। ওয়ানাহা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি তিনি সালাত আদায় করতেন রাতে 13 রাকাতান 13 রাকাত ইউতিরু মিন যালিকা বি খামসাতিন এই সময় তিনি এই বিতর করতেন কয় রাকাত? 5 রাকাতের মাধ্যমে। লা ইয়াজলিসু ফি শাইইন ইল্লা ফি আখিরিহা যে তার শেষে ছাড়া তিনি কোনো বৈঠক দিতেন না, তার শেষে একটা বৈঠক দিতেন। তার মানে 4 নম্বর রাকাতে শেষ রাকাতের বৈঠকের কথা না, ওটা তো তোমার পরে লিখবে, ওইটা বৈঠক নয়। শেষে বৈঠক দিতেন মানে কি? মনে করো না যে 5 নম্বর রাকাতে তিনি সালাম ফিরাবেন সেই বৈঠক না, ওটা তো দেওয়া লাগবেই। তো 4 নম্বর রাকাতে শেষে একটা বৈঠক দিতেন মানে 4 নম্বর রাকাতে তিনি একটা বৈঠক দিতেন। ওয়ানহা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত মিন কুল্লি লাইলি ক্বাদ আওতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফান্তাহা বিতরুহু ইলা সাহার যে তিনি অধিকাংশ সময় রাতের মধ্যে তিনি বিতর করতেন। ফান্তাহা বিতরুহু ইলা সাহার কিন্তু পরবর্তীতে তার বিতর শেষ করতেন তিনি সাহারের সময় মানে শেষে তিনি শেষ করতেন। এটা কখন? যখন তিনি জীবন দশায় শেষের দিকে চলে আসেন তখন তিনি বিতর করতেন কি? শেষে, সাহারের আগে তিনি বিতর করতেন। এছাড়া তিনি ওই যে কোনো সময় বিতর করা, ইশার পরে করা, মাঝখানে করা, যে কোনো সময় বিতর করতেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলছেন আমাকে আল্লাহ রাসূল বলছেন ইয়া আব্দুল্লাহ লা তাকুন মিসলা ফুলানিন তুমি সেই ব্যক্তির মতো হইও না কানা ইয়াকুমু মিনাল লাইলি যে রাত্রি জাগে ফাতারাকা কিয়ামাল লাইল কিন্তু কিয়ামুল লাইল কি করে দেয়? ছেড়ে দেয়। রাত্রি ঠিকই জাগরণ করে কিন্তু সালাত আদায় করে না, তুমি সেই ব্যক্তির মতো কি হইও না। যদি তুমি কিয়াম করতে না চাও তাহলে এমনিতেই রাত্রি জাগরণ করিও না, ঘুমিয়ে পড়ো। তার মানে এই না যে পড়াশোনাও করতে পারবো না, সালাত আদায় করা এবং ভালো ভালো কাজের সাথে কি থাকা? যুক্ত থাকা, অনর্থকভাবে সময় নষ্ট না করা এখান থেকে উদ্দেশ্য। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওতিরু ইয়া আহলাল কোরআন হে কোরআন ওয়ালারা তোমরা বিতর করো ফাইনাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা কেননা তিনি বিজর পছন্দ করেন। সালাতের মধ্যে বিতরই তো কি? বিজর। যে তিনি তিনিও বিজর
তিনি বিতরকে তিনি কি করেন, পছন্দ করেন। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইজআলু আখির সালাতিকুম বিল-লাইলি বিতরান, যে তোমাদের সালাতের শেষ রাতে রাতে তোমাদের সালাতের শেষটাকে তোমরা করো কি, বিতরান, বিতর। ওয়ান তালক ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا বিতরান ফি লাইলাতিন, মানে একই রাতের মধ্যে দুইবার কি নাই, বিতর নাই। ওয়ান উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يوتر بسبح اسم ربك الاعلى قل يا ايها الكافرون وقل هو الله احد। প্রথম রাকাতে তিনি সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়তেন, 2 নম্বর রাকাতে তিনি কাফিরুন পড়তেন, 3 নম্বর রাকাতে তিনি সূরা ইখলাস পাঠ করতেন। এরপরে বলা আছে ওয়ালা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না, এবং তিনি শেষে কি করতেন, সালাম ফিরাতেন। শেষে ছাড়া তিনি কি করতেন না, সালাম ফিরাতেন না। ওয়ালি আবি দাউদ ওয়া তিরমিজি ওয়া নাহু আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওয়া ফি কুল্লু সূরাতিন ফি রাকাতিন, প্রত্যেকটা রাকাতেই তিনি সূরা পাঠ করতেন। ওয়া ফিল আখিরা, এবং শেষে তিনি এমনটা করতেন কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস, ওয়াল মুআব্বিজাতাইন, এবং 2টা আশ্রয় প্রার্থনা করা সূরা। মুআব্বিজাতাইন মানে 2টা আশ্রয় প্রার্থনা করা, পানাহ চাওয়ার সূরা। পানাহ চাওয়ার সূরা কোন 2টা, সূরা নাস এবং সূরা ফালাক, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাদু করা হয়েছিল এবং ওই যে গিট্টু দিয়ে রাসূলকে জাদুগ্রস্ত করা হয়েছিল, সেই সময় এই সূরা নাস এবং ফালাক 2টা সূরা পাঠ করে ফু দিয়ে দিয়ে একটা একটা করে কি করা হয়েছে, গিট খোলা হয়েছে। যে কারণে রাসূলের ওই জায়গাতে গিট ছিল তোমার 11টা, এবং এই 2 সূরার আয়াত সংখ্যাও কত, 11টা। সুতরাং এটাও তিনি পাঠ করতেন। ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আউতিরু ক্বাবলা আন তুসবিহু, তোমরা সকাল করার পূর্বে কি করো, বিতর করো। বিতরের সালাত সকালের আগে তোমরা কি করে নাও। এই সকাল মানে কি, সুবহে সাদিক হওয়ার আগে। ওয়ালি ইবনে হিব্বানের বর্ণিত আছে মান আদরাকা সুবহা, যে ব্যক্তি সকাল পেয়ে যায় ফজরের সালাত পেয়ে গেল, ওয়ালাম ইউতির, কিন্তু কি করলো না, বিতর করলো না, ফালা বিতর লাহু, তার কোনো কি নেই, বিতর নেই। সব শেষের মাসালা বিস্তারিত আছে। ওয়ানহু রাদিয়াল্লাহু আনহু, ওয়ানহু বলতে ইবনে হিব্বান আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন মান নামা আনিল বিতরি, যে ব্যক্তি বিতর থেকে ঘুমিয়ে যায়, বিতর সালাত আদায় করেনি, ঘুমিয়ে গেছে, আও নাসিয়াহু, অথবা ভুলে যায়, ফালি উসাল্লি, তাহলে সে যেন সালাত আদায় করে নেয়, ইজা আসবাহা, যখন কি করে, সকাল করে, আও যাকারা, অথবা যখন স্মরণ হয়। তুমি কুটপুটি, এটা কার জন্য বিধান, যেই ব্যক্তি, বিধান আছে যেই ব্যক্তি, এখানে একটা অভ্যাস আছে বেতের সর্বদাই করা, আর একটা হচ্ছে কি বেতের সর্বদাই না করা। যেই ব্যক্তির কালচারই হচ্ছে কি বেতের মাঝে মাঝে কি দেয়, ছেড়ে দেয়, তো ওই ব্যক্তির জন্য নিজের ইচ্ছাকৃত ভাবে বেতের ছেড়ে দিয়ে পরবর্তীতে কাজা করার কোনো কি নেই, সুযোগ নেই। এটা সেই ব্যক্তি কাজা করতে পারবে যে ব্যক্তি প্রতিনিয়ত কি করে, বেতের সালাত আদায় করে। কিন্তু আজকে ও বলতেছে যে দেখি আজকে আমি শেষ রাত্রে ওঠার কি করব, চেষ্টা করব। কখনো তো ওঠিনি, চেষ্টা করতে গেলে একটু ঝুঁকি তো আসতেই পারে। তো আজকে আমি শেষ রাত্রে করার চেষ্টা করব, কিন্তু ও শেষ রাত্রে কি জায়গা পাইনি। তো এখন ও বেতর করবে কখন, এখন ও বেতর করবে ফজরে। এখন ও ফজরেও যে বেতরে যে করছে না এটার মনে নেই, তাহলে এটা বেতর করবে কখন, দিনের বেলায় যখন মনে হবে তখনই। এইটা কেন, এটা ওর জন্য হলো যেহেতু এই আমলটা সব সময়ই কি করে থাকে, যেহেতু সব সময় এই আমলটা করে, এই ধারাবাহিক আমল করার কারণে এটা তার কি দেওয়া আছে, সুযোগ দেওয়া আছে, যখনই তার মনে হবে তখন সেটা করে নেবে। কিন্তু এটা আমার জন্য তোমার জন্য নয়, যারা কি করে সর্বদাই ছেড়ে দেয়, করে না, তার জন্য বিধান কি, ওই আগেই করে নেবে, না হলে শেষে, পরবর্তীতে হাদিস আসতেছে। وعن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خاف أن لا يقوم من آخر الليل, যে ব্যক্তি ভয় করে যে শেষ রাত্রে সে জাগরণ হতে পারবে না, মানে ওর ভরসা হচ্ছে যে আমি কি করতে পারবো না, উঠতে পারবো না, ফাল ইউতির আউ ওয়ালাহু, তাহলে সে যেন আগেই কি করে নেয়,
ভিতরে আদায় করে নেবে। আউয়ালাহু অর্থাৎ আউয়ালাল লাইল, রাতের শুরুতেই ভিতর করে নেবে। ওয়ামান তামিআ আইয়াকুমা আখিরাহু ফালইউতির আখিরাল লাইল, আর যে ব্যক্তির আশা থাকে, আস্থা থাকে, একটা ভরসা থাকে আমি শেষ রাত্রে উঠতে পারবো, তাহলে সে যেন শেষ রাতেই কি করে, বিতর করে। ফাইন্না সালাতা আখিরিল লাইলি মাশহুদা, কেননা রাতের শেষের সালাতটা কি মাশহুদা, সাক্ষী, এটা উপস্থিত হয়, দ্রুত কি হয়ে যায়, কবুল হয়ে যায়। ওয়াজালিকা আফজাল, আর এটাই কি হবে, উত্তম। সুতরাং যদি কারো সামর্থ্য থাকে, শক্তি থাকে শেষে ওঠার, তাহলে সে যেন শেষেই কি করে, বেতের করে নেয়। আর যে ব্যক্তি শেষে উঠতে ভয় করে, আস্থা রাখে না, সে যেন রাতের শুরুতেই বেতের করে নেয়। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা তালাল ফজরু, যখন ফজর উদয় হয়ে যায়, ফাকাদ যাহাবা ওয়াক্তু কুল্লি সালাতিন, তাহলে তার সালাতের যাবতীয় ওয়াক্ত কি যায়, চলে যায়, সব ওয়াক্তই চলে যায়। ফজর যখন উদয় হয়ে গেল, তখন ওর আর কোনো ওয়াক্ত নেই, ইশার নাই, ওইদিকে সুন্নাত নাই, নফল নাই, ওগুলো সব কি বাদ হয়ে গেল। ওয়াক্তু কুল্লি সালাতিল লাইলি ওয়াল বিতরি, রাতের সালাত এবং বিতরের সালাতের সময় কি শেষ। ওয়া আউতিরু ক্বাবলা তুলুইল ফাজরি, সুতরাং তোমরা ফজর উদয় হওয়ার পূর্বেই বিতর করে নাও। আউতিরু ক্বাবলা তুলুইল ফাজর, এই ফজর মানে কোন ফজর, সুবহে সাদেক, যে ফজরে কি হয়, ফজরের সালাতের জন্য যে আযান দেওয়া হয়, এটা হচ্ছে সেই সুবহে সাদেক। وعن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلي الضحى أربعا, তিনি জোহর সালাত 4 রাকাত আদায় করতেন। ওয়া ইয়াজিদু মা শা আল্লাহ, এরপরেও তিনি আল্লাহ যতটুকু চাইতেন তিনি কি করতেন, অতিরিক্ত করতেন। ইয়াজিদ মানে কি আরো বেশি করতেন, 4 করতেন, 4-এরও কি করতেন, বেশি করতেন। ওয়ালাহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, আন্নাহা সুইলাত, তাকে যখন জিজ্ঞাসা করা হলো, হাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি যুহা, যে তিনি কি জোহর সালাত কি করতেন, আদায় করতেন? ওয়ালা, তিনি বললেন, লা, না, ইল্লা আইয়াজিয়া মিন মাগিবিহি, তবে যখন তিনি সফর থেকে আসতেন, মাগিব মানে কি, গায়ব থেকে মাগিব, গায়বুন মানে অদৃশ্য, তাহলে একজন মানুষ সফরে গেলেই তো কি হয়ে যায়, অদৃশ্য হয়। সেই সময় তো আর এটা ছিল না যে তোমার ভিডিও কলে কথা বলতেছে, বিশ্বের যেখানেই দেখ তাও চেহারা দেখা যাচ্ছে। আজ থেকে তোমার 15 বছর আগে এমনটা ঘটে গেছে, মানুষ বেঁচে আছে না মরে গেছে মানুষ কি বুঝতেই পারেনি। চিঠি পাঠাইছে, তোমার চিঠি গেছে কি যায়নি, ওখান থেকে উত্তর দিছে, সেই উত্তর আসলো কি আসলো না, মানুষ কি খুঁজেই পায়নি। যখন সরাসরি আসছে তখন কি হয়েছে, দেখা হয়েছে। তো সেই সময় মিন মাগিবিহি, অর্থাৎ সফর থেকে যখন চলে আসতেন, তখন তিনি কি করতেন, সালাত আদায় করতেন। এরপর সালাতুজ যুহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি কত্তু সুবহাতাজ যুহা, তোমাদের ওখানে কি আছে, কি ইবারত দেওয়া আছে, কোথায়, সুবহাতাজ যুহা কত্তু, আচ্ছা এখানে কত্তু আগে দেওয়া আছে, ইউসাল্লি সুবহাতাজ যুহা, তোমার কত্তু, যে সুবহাতা মানে তাসবিহ, সালাতুত তাসবিহ বলে না, যেই তোমার আমরা তাসবির যে যুহা, এটা আল্লাহ রাসূলকে আমি আদায় করতে দেখিনি। ওয়া ইন্নী লাউসাব্বিহুহা, তবে আমি এটা কি করে থাকি, তাসবিহটা পাঠ করে থাকি। ওয়ান যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল, তিনি বলছেন, সালাতুল আওয়াবিন, আওয়াব অর্থাৎ আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী ব্যক্তিরা, তাদের সালাত কখন, হিনা তারমাজুল ফিসল, যখন তোমার দুধ ছাড়া বাচ্চাগুলো দগ্ধ হয়ে যায়, অর্থাৎ বিষয়টা এমন, তার মাজু মানে দগ্ধ হয়ে যাওয়া, অর্থাৎ যখন জ্বালিয়ে দেওয়ার মতো হয়, কঠিন তাপ লাগে। আর ফিসল মানে হচ্ছে দুধ ছাড়া, যে উটের বাচ্চাগুলো আছে, একটা মরুভূমিতে আছে, সেই মরুভূমির বালুর তাপে যখন তাপ সহ্য করতে পারতেছে না, এই সময়ে বাচ্চাগুলো মায়ের কাছ থেকে দৌড়িয়ে কোথায় চলে যায়, ছায়াতে চলে যায়। এই যে বাচ্চাগুলো ছায়াতে চলে গেল, এই রকম রোদ যখন ওঠে, তখন হচ্ছে সালাতুল আওয়াবিন,
ঠিক আছে, যে বাচ্চাগুলো যখন কি দৌড়িয়ে ছায়াতে যাচ্ছে তখন হচ্ছে কি এই সালাতের বিধান। এখানে দেখো সালাতুল আওয়াবিন, আসলে এখানে সালাতুল আওয়াবিন, আওয়াবিন বলতে সালাত আছে কিনা, এখানে তো অনুরাগীদের সালাত, অর্থাৎ যারা আল্লাহর নৈকট্য পেতে চায় তারা সালাত আদায় করবে কখন সেই কথা বলা হচ্ছে। সেটা তুমি সালাতুল জোহা, চাষের সালাত আদায় করো, আরো তুমি যে কোনো সালাত আদায় করো না কেন, ওইটা তুমি সেই সময় আদায় করবে। সূর্য ওঠার পর থেকে শুরু করে সূর্য তোমার ওই যে ওইদিকে যখন একটু ইয়ে হয়ে যায়, মাথার উপরে ওঠে, তার আগ পর্যন্ত তোমার কি এই সালাতের বিধান কি থাকে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ঈদের সালাতের বিধান থাকে ততক্ষণ পর্যন্ত এগুলোর সালাতের বিধান থাকে। খেয়াল করতে হবে যে তোমার নিষেধ সময়ে যেন সালাত না হয়। নিষেধ সময়ের পর থেকে ওই দিকে নিষেধ সময়ের আগ পর্যন্ত, ওখানে নিষেধ সময় কি সূর্য যখন একেবারেই মাথার উপরে উঠে যায় এর আগ পর্যন্ত তোমার কি হবে সালাতুল জোহা আদায় করতে হয়। তবে এই ব্যাপারে ওলামায়ে কেরাম সালাতুল জোহার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন তাদের ব্যাপারে যারা রাতের বেলায় কি করতে পারে না, সালাত আদায় করতে পারে না, নফল সালাত রাতের ব্যাপারে রাত্রে যারা আদায় করতে পারে না তাদের জন্য ভালো উত্তম হচ্ছে কি দিনের সালাত কি করা, আদায় করা। আরো অনেক ফজিলত আছে। ফজরে তোমার তাসবিহ পাঠ করতে 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 তোমার কি যখন সূর্য উঠে যায় তখন 2 রাকাত সালাত আদায় করলে কি হয়, হজের উমরার নেকি পাওয়া যায়। তারপর আরো কি আছে যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কি আছে, সাদাকা আছে। এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সাদাকা তো আমরা কি করতে পারি না, ওই সালাত আদায় করলে অঙ্গ প্রত্যঙ্গের যে সাদকা আমাদের প্রতিদিনে করার দরকার ছিল এই সাদকাটা কি হয়ে যায়, পূরণ হয়ে যায়, আদায় হয়ে যায়। তখন আমাদের উপরে যে সাদকা ছিল এই সাদকাটা আর ওইটা লাগে না, ওইটা সাদকা পরিমাণ হয়ে যায়। وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الضحى 12 ركعة 12 রাকাত সালাত যে ব্যক্তি আদায় করবে জোহর, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাতি, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা কসর মানে প্রাসাদ নির্মাণ করে দিবেন। হাদিস জয়ীফ, তবে যত রাকাত পড়া যায় ততই তো ভালো। সর্বনিম্ন সালাতুল জোহা 2 রাকাত, 2 রাকাত দিন নিচে হয় না, এর উপরে যত আদায় করা যায় তত ভালো। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতি, আল্লাহ রাসূল আমার বাড়িতে প্রবেশ করলেন। ফাসাল্লা যুহা 8 রাকাত, এরপরে তিনি 8 রাকাত সালাত তিনি সালাতুল যুহা তিনি আদায় করলেন। এই জায়গাতে এখন একটা কথা আছে, ওলামায়ে কেরাম বলছেন তাহলে উপরে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুহার ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাকে যখন জিজ্ঞাসা করা হলো তিনি তো বললেন আল্লাহ রাসূল সালাতুল যুহা তিনি কি করেননি, আদায় করেননি। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসতেন যখন সেই সময় তোমার সালাতুল জোহা এর সময়, কিন্তু সেই সময় তিনি বাড়িতে ঢোকারও কি সালাত, তিনি এই জোহা সালাতটাকে সালাতুল জোহা নামকরণ না করে তিনি বললেন কি সফর থেকে আসার সালাত তিনি কি করতেন, আদায় করতেন। তবে এখানেও বিশেষত্ব আছে, যেহেতু মানুষেরা আল্লাহ রাসূলের সালাতুল জোহার ব্যাপারে জিজ্ঞাসা করতেছে তখন মানুষের একটা আগ্রহ তৈরি হচ্ছে। তো সাধারণত যখন এই নফল সুন্নত এইগুলো নিয়ে মানুষরা যখন কোনো ইন্টারেস্ট দেখাতে চায় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে একটু হালকা করে দেন, যাতে তারা সেইভাবে আগ্রহী না হয়। এমন ভাবে আগ্রহী হয়ে গেল যে আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিলেন আর সেটা কি হয়ে গেল, ফরজ হয়ে গেল। কিন্তু এখন এসে আমাদেরকে এটা চেষ্টা করতে হবে, কারণ এখন আমরা সারা দিনও যদি সালাত আদায় করি ফরজ হওয়ার কি নেই, সম্ভাবনা নাই। কিন্তু রাসূলের সময় তিনি একটু পাশ কেটে কেটে যেতেন, এই জন্য যে তাদের আগ্রহ দেখে আল্লাহ তাআলা যদি কি করে দেন, ফরজ করে দেন, তাহলে পরবর্তী মানুষগুলোকেও এটা কি করতে হবে, বহন করতে হবে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে ছাড় দিতেন যাতে আমাদের জন্য কষ্ট না হয়। এখন ওইটা বিবেচনা করে আমরা কিন্তু আবার কি ছেড়ে দিতে পারবো না, মানে এমনিতেই যে না না বেশি এত সালাত আদায় করলে কি হয়ে যাচ্ছে, এটা ফরজ করে দিবেন আল্লাহ, কার কাছে ফরজ করবেন? এখন ওই সুযোগটা এখন আর কি নাই। যেমন রাসূলের সময়ে 3 দিন তিনি কি করতেন, জামাতে তারাবির সালাত আদায় করলেন। আস্তে আস্তে মানুষ কি বাড়তেই আছে, যখন বাড়তে আছে তিনি 4 নম্বর দিনে কি আসলেন না, তখন তাকে এই কথা জিজ্ঞাসা করা হলো, তিনি বলতেছেন তোমাদের আগ্রহ দেখে আমি এই ভয় করতেছি না জানি আল্লাহ এটা কি করে দেন, ফরজ করে দেন। তাহলে এখন আমরা জামাতের সাথে আদায় করব,
কারণ আমরা এখন পৃথিবীর মানুষ একসাথে জামাতের সাথে সালাত আদায় করলে ওইটা আর খরচ করার কোনো সুযোগ নেই। এখন কথা হচ্ছে অনেকে আবার বলে তাহলে জামাতের সাথে সালাত আদায় করতে বিদআত। বিদআত তো কেমনি হচ্ছে? আল্লাহ রাসূল তো কি দিয়ে গেছেন? নমুনা তো দিয়ে গেছেন, এবং তিনি ছেড়েও দিয়েছেন কেন তারও কারণ বর্ণনা করেছেন। ছেড়ে দিয়েছেন কেন? খরচ হওয়ার ভয়। তাই এখন আমরা যদি আদায় করি ওই ভয় তো আমাদের নেই। আর জামাত তিনি কি করেছেন? আদায় করেছেন, জামাতের সাথে সালাত আদায় করে তিনি দেখে দিয়েছেন। তো এই কারণে অনেকেই আছে হয়তো বা বিদআত সম্পর্কে পরিপূর্ণ কি নাই, ধারণা নাই। বিদআতের সংজ্ঞাটা কি? এক নম্বর হচ্ছে দ্বীনের মধ্যে, কার মধ্যে? ইসলামের মধ্যে কি করা? নতুন কিছু তৈরি করা, যেই নতুনটা রাসূলের যুগে কি ছিল না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে করতে বলেননি। এরপর সাহাবারা যেগুলো কি করেননি, এইগুলো হলো কি বিদআত। কার মধ্যে? দ্বীনের মধ্যে। কার মধ্যে? দ্বীনের মধ্যে। এখন এখানে এসে অনেকেই বলতেছে যে হুজুর যে মোবাইল চালাচ্ছে ওটাও কি বিদআত। কেউ বলতেছে যে কি চশমা বিদআত। তো যা আছে তা সেগুলো দেখলে তো সবই বিদআত। আপনিও বিদআত, আমিও বিদআত। রাসূলের যুগে তো কি আমরা তো ছিলাম না। এখন কথা হচ্ছে তো এইভাবে বিদআতের সংজ্ঞা বুঝলে তো কি মহা বিপদ। শুধু বিপদ নয়, কি বিপদ? মহা বিপদ। ফোন চালাচ্ছি যদি আমি মনে করি যে আমি ফোন চালাচ্ছি আমার 100টা নেকি হবে, যদি আমি দ্বীনের অংশ মনে করি তাহলে এটাও কি বিদআত। দ্বীনের অংশ যদি আমি কি করি মনে করি তাহলে এটাও বিদআত। কিন্তু আমি তো মোবাইল তো ওই জন্য চালাচ্ছি না। মোবাইল চালালে আমার 10 নেকি হচ্ছে, আজকে আমার আমলনামে অতিরিক্ত 100 নেকি আছে। আমার যদি আজকে মোবাইল না চালাই তাহলে আমার 100 নেকি কম। এটা নিয়ত কেউ করে? সাহস আছে কারো করার? যদি কেউ করে তাহলে অবশ্যই তার ওইটাও কি বিদআত। কারণ এই দিনের মধ্যে কি শুরু করেছে? নতুন বিষয় নিয়ে আসলো, যেটা রাসূলের যুগে কি ছিল না। তো এটা হচ্ছে বিতর সালাতের কথা। এবং সালাতুল জোহা, সালাতুল আওয়াবিন, অনুরাগী ভালো ব্যক্তিদের সালাতের বিবরণ। না, সালাতুত তাসবিহ পড়তেই হবে বিষয়টা তা নয়, আবার কোন সালাতই পড়তেই হবে তা নাই। একেবারে সোজা কথা শুনে নাও, তোমার কি ফরজ সালাত ছাড়া কোন সালাতই আবশ্যকভাবে পড়তেই হবে বিষয়টা তা নয়, কোন সালাতই নয়। হ্যাঁ, এখন যদি বিবরণ আসতে পারে ঈদের সালাত অনেকে আবার কি বলছেন? ওয়াজিব বলতেছেন, যে পড়তেই হবে ঈদের সালাত। যেই সালাতের ব্যাপারে দিক নির্দেশনা ফরজের বিধানে আসতেছে, ওয়াজিবের বিধানে আসতেছে, ওইটাই পড়তে হবে। কিন্তু সালাতুত তাসবিহ ওয়াজিব এই কথা বলার তো সুযোগই নেই। কারণ সালাতুত তাসবিহ নিয়ে আরো তোমার হাদিসও আছে, জয়ীফ হাদিসও আছে। একটা হাদিস তাও ঠেলা করে তোমার হাসান পর্যন্ত আসে, কিন্তু তাও তো পড়াই লাগবে বিষয়টা তা তো নয়। কথা বুঝুনি? ওইটা আর আগে গেল। আর বিতরুল লাইসা হাতমিন, বিতর সালাত কি নয়? ওয়াজিব নয়, কিন্তু ছেড়ে দেওয়া কি নয়? উচিত নয়, ছেড়ে দেওয়া ঠিক না। এই জন্য এর জন্য চলে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমল এদিক সেদিক করলেও তোমার বিতর সালাত পড়তেন, ছাড়তেন না। আবার ওই যে ফরজ সালাতের আগে ফজরে 2 রাকাতের ব্যাপারে তিনি অঙ্গীকারাবদ্ধ থাকতেন, যেগুলো অন্যটা ব্যাপারে কিছু কিছু বিধান আছে, বিষয় আছে গুরুত্বপূর্ণ, একটার উপর আরেকটা কি বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এই বিধানগুলো করতেই হবে বিষয়টা এমন। এটা শুধুমাত্র ফরজ, যেটা ফরজ সেইটাই করতে হবে। তারপরে তোমার কিছু কিছু ফরজ আছে যেগুলো মূলত ফরজ নয়। যেমন কি ফরজ? আমরা যেটাকে জানি ফরজে কিফায়া। কি কোন সালাত? জানাজার সালাত কি ফরজে কিফায়া? কিফায়া মানে যথেষ্ট হয়ে যাওয়া। যেই ফরজটা কি যথেষ্ট হয়ে যায়, নাম কিন্তু আগে কি ফরজ। ফরজ মানে কি আবশ্যক, করতেই হবে। আবার কিফায়া মানে কি যথেষ্ট। তাহলে দুটোর মানে কি? তার মানে ফরজে কিফায়া হলো যেটা করতেই হবে, কিন্তু 1-2 জন করলে বাকিদের কাছ থেকে সেটা যথেষ্ট হয়ে যাবে। আজকে যদি একজন মানুষ মারা যায়,
ওই মানুষ যদি মুসলমান হয় এবং তার যদি জানাজা যদি কেউ না করায়, জানাজা যদি কেউ না করায়, তাহলে সবাই পাপী। পাপী কেন হচ্ছে? ফরজ। যে কোনো একজনকে কি করতেই হবে, একজন করলে বাকিটা তার কাছ থেকে কি হয়ে যাবে? মুক্ত হয়ে যাবে। কিন্তু একজনও যদি না করে তাহলে সবাই পাবে। তাহলে একজন যেহেতু আবশ্যকভাবে করতে হবে, সেটা কি হচ্ছে? ফরজ। অনুরূপভাবে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ করা, অন্যায় কাজ থেকে কি করা? নিষেধ করা। এইটা সমাজে একজন থাকতেই হবে। যদি একজনও না থাকে তাহলে সবাই কি? পাপী, সবাই গুনাহগার। একজনকে থাকতেই হবে। ওই একজন যদি সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করে, এটা হলো ফরজে কিফায়া। কারণ প্রত্যেকটা ব্যক্তির উপরে আবশ্যক হচ্ছে কি? আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা। কিন্তু এটা যখন সমাজের একজন দুইজন থাকে, তখন বাকিদের আর এই পাপটা কি হবে না, কারণ ওই কাজটা তো হচ্ছে। এমনি গোসল করানো, গোসল করানোর যদি কেউই না থাকে, কেউ যদি গোসল না করে, তাহলে সবাই পাবে। কারণ ওইটা মুসলমানের কি হক, ওটা ফরজে কিফায়া। এই জায়গাগুলোতে যে করবে সে অতিরিক্ত নেকি পাবে, কিন্তু যে করবে না সে নেকি পাবে না, কিন্তু তার কি হবে? গুনাহ হবে না, তার গুনাহ নেই। আমি একজনকে দাফন করলাম, জানাজা সালাত আদায় করলাম, আমার নেকি আছে। তুমি করনি, তোমার নেকি নেই, আবার অপরাধও নেই। কিন্তু যদি কেউই না করে, তখন সবারই কি অপরাধ। এগুলো হচ্ছে ফরজে কিফায়া। কথা বুঝতে পারছো? তাহলে কোনো কোনো ক্ষেত্রে সুন্নাত থাকতেছে, ওই বিধানটাই তোমার কি ফরজ হয়ে যাচ্ছে। ওই একই জিনিসটা কখনো কখনো আবার কি হারাম হয়ে যাচ্ছে। তো এইগুলো বিধানটা জানার পরে যেটা ফরজ সেটা আমাদেরকে আবশ্যকভাবে করতে হবে, যেটা ফরজ নয় সেটা আবশ্যিকভাবে করার কোনো সুযোগ নেই। কিন্তু কেউ যদি ফজিলতের দিক থেকে করে, তাহলে তার জন্য অবশ্যই এটা উচিত করা এবং কল্যাণকর বিষয়। কিন্তু কেউ এটা জোর করে করে নিতে পারবে না। এই যে বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় খালি বলতেছে যে কি বলতে চাই যে হুজুর একটু বলেন তো, জুমার সালাতের পরে তাড়াহুড়ো করে সবগুলো কি চলে যাচ্ছে, জুমার সালাতের পরে তাড়াতাড়ি চলে যায়, সবগুলো বের হয়ে চলে যায়, হুজুর কিছু বলতে পারেন না। তাহলে হুজুর কি বলতে পারে? হুজুরের কি বলার আছে? সুন্নাত সালাত বাড়িতে গিয়ে পড়াই উত্তম। মসজিদে যদি বাড়িতে গিয়ে পড়তে না পারে, তাহলে কোথায় পড়বে? মসজিদে পড়বে। এখন ও যদি নাও পড়তে চায়, তো ওকে আর কি করার আছে? সুন্নাত ধরে বান্ধে পড়ে নেওয়া তো কি নেই, সুযোগ নেই। কথা বুঝলেন?